আমি যদি এখানে মারা যাই, আমার লাশ পচি বাইর হইবে, গন্ধ ছুটবে, আমার লাশ বাইর করবার কোনো জায়গা নাই। টানা 1 মাসেরও বেশি সময় ধরে নিজেদের বাড়ি থেকে বের হতে পারছে না একটি পরিবারের সদস্যরা। তাদের বের হবার সকল রাস্তা বন্ধ। 4 সদস্য নিয়ে মানবতর জীবন কাটাচ্ছেন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর কুইরাজা বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী হাজী আব্দুল হকের পরিবার। আপন বড় ভাই মোফাজ্জল হোসেন তাদের বের হবার পথ আটকে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরিবারের কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া কিংবা এই মুহূর্তে কেউ মারা গেলে দাফন কাফনে তৈরি হবে জটিলতা। ঘরে গিরে দিয়ে ব্লক করে রাখছে, আমি ঘরে তুমি বাইরে হইতে পারি না। আমার স্টকের ভাব দেখা যায় আমি গিরে এটা দেখলে। এখন দেশবাসীর কাছে গেছি, প্রশাসনের কাছে গেছি, এরা আমার তো এটা জানে নিছে। আপনারা সবার কাছে আমি এটা বিচার চাই। আমি অসুস্থ ঘরে পড়ে রয়েছি, আমার রাস্তা নাই, আমি বাইরে হইতে পারি না। আপনাকে সবার কাছে আমি এটা বিচার চাই। আমি যদি এখানে মারা যাই, আমার লাশ পচি বাইর হইবে, গন্ধ ছুটবে, আমার লাশ বাইর করবার কোনো জায়গা নাই। এদিকে বাড়িতে ঢোকার সকল রাস্তা অবরুদ্ধ করে রাখায় আত্মীয় স্বজনও আসতে পারছে না, যা সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল। গ্রামবাসী এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সুরাহা পায়নি অসহায় পরিবারটি। আমার মজলক যেটা আমরা ঘরের সামনে দিয়ে এমন ভাবে যে টিন দিছে, মানে একটা মানুষ মারা গেলে তাকে যে আসলে গোসল করাইবো, লাশ দাফন করব, অসুস্থ হলে যেটা হাসপাতালে নিব, ওই সুযোগ আসলে বর্তমান পরিস্থিতিতে নাই। এই পরিস্থিতিতে আসলে অমানবিক জীবনযাপন করে আসলে মানে খুব কষ্টের ভিতরে আসলে বর্তমান অবস্থাটা পার করতেছি। এখন সমাজপক্ষ তো সুন্দরভাবে একটা মিলজুল করে 2015 সালে দিছে, ওই সমাজপক্ষর ওই নির্দেশনাকে এরা অমান্য করে এরা জামালা পাকায়া এরা জোরপূর্বক বকাটে ছেলে আনি এরা এক প্রকার মানে মানে গায়ের জোর দেখায়। আমার দাবি হচ্ছে যে কি এখন এই জিনিসটা আমরা যেহেতু সুন্দরভাবে সবাই চলাচল করতে পারি, সবাই সুন্দরভাবে থাকতে পারি, বাঁচতে পারি, ওইভাবে একটা সিচুয়েশন, ওইভাবে একটা বিচার বা স্থান তৈরি করে দিলে বেটার। স্থানীয়দের সাথে সরজমিনে গিয়ে কথা বলে জানা যায়, নাজিরপুর গ্রামের মৃত হাজী আবুল হোসেনের 6 পুত্রের মাঝে সবার ছোট প্রবাসী আব্দুল হক। পৈতৃক সূত্রে তারা সকলেই এই সম্পত্তির মালিক। আব্দুল হকের অন্য ভাইদের চলাচলের রাস্তা থাকলেও বাপদাদার ভিটা হওয়া সত্ত্বেও তাকে দেওয়া হয়নি চলাচলের রাস্তা। 2015 সালে স্থানীয় গ্রাম্য সালিসের মাধ্যমে 3 ফুট হাঁটার জায়গা করে দিলেও বড় ভাই মোফাজ্জল হক সবার আদেশ উপেক্ষা করে রাস্তাটি বন্ধ করেন। ফলে নারী শিশু সহ পরিবারের 4 সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছেন। মোফাজ্জলকে নির্দেশনা দিয়েছিলাম যে তারা যে ঘেরাও করছে ওইটা যেন উঠাই নেয়, এরপর আমরা বসে একটা সমাধানে যাব। কিন্তু আমরা একটা ডেটে সে সময়ের আবেদন করছে, আমরা সময় দিছি। আমি ইনশাল্লাহ আশাবাদী যে আগামীকাল বৈঠকে উভয় পক্ষ যদি থাকে আমরা একটা মীমাংসার পথ তৈরি করবো। এই দেশের আনসার সর্দার মিলে এদেরকে একটা পথ করে দিছে, 2 ফুটের জন্য 3 ফুট 3 ফুট সবুজ জায়গা দিয়ে একটা পথ করে দিছে। এখন এই পথ কেন বন্ধ করলো সেটা আমি জানি না। আমার কথা এটা, আমি সালিশ পক্ষতে আমিও আছিলাম, এখনো আজ কথা এটা বলছে যে এটা সালিক এটা বলবো, আমি এই কথা এটা বলছি, ইয়ার বাদ দিয়ে কোনো কথা বলতে না, কারণ ইয়ার এবারে যে বন্ধ দ্বন্দ্ব হয়েছে বলে আমি জানি না। তবে সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোফাজ্জল হকের স্ত্রী পান্না বেগম জানান, এই জায়গাটি তাদের, তারা নিজেদের জায়গায় হাঁটার রাস্তা দেবে না অন্য কাউকে। এতে করে কি হলো এটা তাদের দেখার বিষয় নয়। এটা আমার তো এরা তো ইচ্ছা করে, এরা জোর খাড়াই করছে এদেরকে। যেদিন ঘর বানছে সেদিন আমি সমাজের সবাইকে জানাচ্ছি, সমাজের সর্দারেরা আমাদের হুকুম দিচ্ছে যে তোমরা মামলা করো। দীর্ঘদিন চলতে থাকা সম্পত্তি নিয়ে এই বিরোধের ঘটনায় এলাকার সচেতন মহল বলছে, এ ধরনের বিরোধ মীমাংসায় উভয় পক্ষের আন্তরিক হওয়া প্রয়োজন। অন্যথায় দুপক্ষের মনোমালিন্য থেকে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তানবীর চৌধুরী, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।